চলতি বছরের জুলাই মাসে দেশে ১৮৭ কোটি ১৪,৯০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসেবে ১৫,৯০৭ কোটি টাকা, যা এর আগের মাস জুনের চেয়ে প্রায় ৬,৯৩,০০,০০০ ডলার কম এবং আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৭,৯৭% কম। গত বছর জুলাই মাসে দেশে রেমিটেন্স এসেছিল ২৫৯,৮২,০০,০০০ ডলার। এদিকে হঠাৎ প্রবাসী আয় কমে যাওয়াকে নানাভাবে বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে, ফলে প্রবাসীদের আয় কমেছে। এসব কারণে রেমিটেন্স পাঠানো কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, সদ্য সমাপ্ত জুলাই মাসে ১৮৭ কোটি ১৪,৯০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জুলাইয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স আহরিত হয়েছে ৪৩,১৮,০০,০০০ ডলার এবং বিষয়িত দুটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩,২,২,০০,০০০ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪০,১২,০০,০০০ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১,০০,০০,০০০ ডলার রেমিটেন্স। সবচেয়ে বেশি রেমিটেন্স আহরিত হয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ৫৫ কোটি মার্কিন ডলার। এরপর রয়েছে ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে রেমিটেন্স এসেছে ২২,৯১,০০,০০০ ডলার। এছাড়াও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯,৪৮,০০,০০০ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ১১,৭৫,০০,০০০ ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৫,৯২,০০,০০০ ডলারের রেমিটেন্স। সদ্য সমাপ্ত ২০-২১ অর্থ বছরে ২,৪৭৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে আসে, যা আগের বছরের চেয়ে ৩৬.১০% বেশি। ১৯-২০ অর্থ বছরে ১,৮২০ কোটি ডলার বা ১৮.২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। অর্থ বছর হিসেবে এই যাবৎকালে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ২০-২১ অর্থ বছরে। এদিকে জুলাইয়ে হঠাৎ প্রবাসী আয় কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ের কারণে বহির্বিশ্বের অনেক দেশে লকডাউন চলছে, ফলে অনেক প্রতিষ্ঠানের কাজ বন্ধ রয়েছে। এতে প্রবাসীদের আয় কমেছে। এসব কারণে রেমিটেন্স পাঠানো কিছুটা কমছে, তবে প্রবাসীদের কাজ ঠিক থাকলে আয় বেড়ে যাবে। জুন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬.৪২ বিলিয়ন ডলার বা ৪,৬৪২ কোটি ডলার। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে মজুদ এই বৈদেশিক মুদ্রা দিয়ে প্রায় ১১.৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ২০১৯ সালের ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২% হারে প্রণোদনা দিচ্ছে বাংলাদেশ সরকার। অর্থাৎ কোনো প্রবাসী বাংলাদেশি যদি ১০০ টাকা দেশে পাঠান, তবে তার সঙ্গে আরও ২ টাকা যোগ করে মোট ১০২ টাকা পাচ্ছেন সুবিধাভোগী।